আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমি রান্না করব গরুর মাংস। তো এর জন্য আমি গরুর মাংসগুলো ধুয়ে পাতিলে উঠাচ্ছিলাম। তো এখানে আছে 1.5 কেজির মতো গরুর গোশ। তো আমি মশলা দিয়ে নেব এবার। ফার্স্টে আমি দিয়েছি ঝাল বাটা 2 চা চামচ, তারপরে 1 চা চামচ দিয়েছি গরম মশলা বাটা, তারপরে 2 চা চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপরে আমি দিচ্ছি 3 চা চামচ জিরার পেস্ট। তো এবার আমি দেব হলুদ 1.5 চা চামচ, এরপর দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কম বেশি দেবেন। এবার আমরা দেব হলো ধনিয়ার গুঁড়োটা আপনারা স্কিপ করলেও পারেন। তো এখানে দিলাম সরিষার তেল। তো আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, কারণ হাতে মাখলে গোশের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, কারণ হাত দিয়ে মাখালে গরুর মাংসের টেস্টটা বাড়ে যায়। তো এবার আমি দিচ্ছিলাম, আমার ঝালটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি ঝাল ফেলে দিয়েছি কয়েকটা শুকনো ঝাল। তারপরে এবার দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু পরে দেবেন, নাহলে কষে পানি উঠে যাবে। তো এই তো আমি এটা চুলায় চড়িয়ে দিয়ে আমি এটা নাড়িয়ে নিচ্ছিলাম ভালোভাবে। এই সময়টাই ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ এই সময়টা আমি নাড়িয়ে ঢেকে দেব আর খুলবো যখন গোশটা থেকে পানি বেরোবে তখন। কারণ আমি এক্সট্রা পানি দিব না, যে গোশের যে পানিটা বের হবে সেটা দিয়েই গোশটা কষানো হবে, তাহলে গোশের স্বাদটা অনেক বেড়ে যায়। তো 10 মিনিট পর আমি দেখি গোশের কালারটা চেঞ্জ হয়ে জাস্ট এরকম হয়েছে। ভাই আমি আশাও করিনি এত জোস একটা কালার আসবে। তো গোশের কালারটা দেখেই আমার ভালো লাগছে। সো আমি এখানে 4টা কাঁচা ঝাল দিয়েছিলাম, আর এটা গোশ থেকে বেরোনোই পানি, আমি এক্সট্রা পানি দিইনি। এবার আমি হলো গোশটাকে ভালোভাবে মিক্সড করে মানে নাড়াচ্ছিলাম। আর কাঠের চুলার গোশ রান্না তো অনেক জোস, আপনারা সবাই জানেন কাঠের চুলার রান্না এমনি অনেক স্বাদ। তো আজকের গোশটা কাঠের চুলায় রান্না হচ্ছিল। তো এবার আমি গোশের পানি টানার পরে আমি এক্সট্রা 1 মগ আমি পানি দিয়েছিলাম জাস্ট কষানোর জন্য। পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়ছিলাম, আর কালারটা দেখছেন ভাই, খালা ভুনার মতো হয়ে গেছে। এবার এখানে 15টার মতো রসুন কেটে রাখছি, সেটা আমি দিয়ে এবার ভালোভাবে আমি মিক্সড করব। রসুনটা দিয়ে ভালোভাবে মিক্স করবো, কারণ রসুনের ভিতরে মশলা ঢোকে, এর জন্য আমি এটা কষাচ্ছি। তো এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এই তো ফাইনাল লুক, আর এত জোস। সো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।